এই পৃথিবীতে মানুষ সুখের খোঁজে ছুটে চলে, কিন্তু শান্তি খুঁজে পায় খুব কমই। কেন এত দুঃখ? কেন এত অশান্তি? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি চিরন্তন গ্রন্থে, শ্রীমদ্ ভগবদ্গীতায়। আজ আমরা জানব গীতার সার, সহজ ভাষায়, জীবনের আলো হিসেবে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মহাবীর অর্জুন দাঁড়িয়ে আছেন। সামনে নিজের আত্মীয়, গুরু, বন্ধু। ধনুক গান্ডীব হাত থেকে পড়ে যায়, মন ভরে যায় বিষাদে। অর্জুন বলেন, আমি এই যুদ্ধ করতে পারবো না। এটা শুধু অর্জুনের কথা নয়, এটা আমাদের সকলের জীবনের গল্প, যখন কর্তব্য আর আবেগ মুখোমুখি দাঁড়ায়। শ্রীকৃষ্ণ তখন বলেন, হে অর্জুন, তুমি যার জন্য শোক করছো সে কখনো মরে না। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরা হয়, তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে। এই জ্ঞানই ভয়, শোক আর মৃত্যুভীতি দূর করে। গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষা, কর্ম করো, ফল ছেড়ে দাও। আমাদের অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। ফলের লোভেই জন্ম নেয় চিন্তা, হতাশা, অহংকার। নিষ্কাম কর্ম মানুষকে করে মুক্ত। কর্তব্য পালনে কখনো পিছু হটবে না। এই শিক্ষাই গীতার প্রাণ। মানুষ ভাবে, আমি এই শরীর, আমি এই নাম, কিন্তু গীতা বলে, তুমি শরীর নও, তুমি আত্মা। যখন মানুষ এই সত্য বোঝে, তখন মোহ ভাঙে, অহংকার গলে যায়। আত্মজ্ঞানই প্রকৃত মুক্তির শুরু। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে প্রেম ভরে স্মরণ করে, আমি তার কাছেই থাকি। ভক্তিযোগে কোনো যোগ্যতা লাগে না, লাগে শুধু বিশ্বাস। এক ফোঁটা অশ্রু, একটু ভালোবাসা, এতেই ঈশ্বর প্রসন্ন হন। গীতা বলে, মানুষ 3 গুণের অধীন: সত্য, শান্তি ও জ্ঞান; রজস, লোভ ও কর্মফল আকাঙ্ক্ষা; তমস, অজ্ঞান ও অলসতা। যে ব্যক্তি সত্যগুণে উন্নীত হয় এবং 3 গুণ অতিক্রম করে, সে সত্যিকারের মুক্ত। শ্রীকৃষ্ণ সতর্ক করেন, কাম, ক্রোধ ও লোভ মানুষের সর্বনাশের মূল। ক্রোধ বুদ্ধি নষ্ট করে, লোভ বিবেক অন্ধ করে, অহংকার মানুষকে পতনের পথে নিয়ে যায়। এই শত্রুদের জয় করাই আত্মবিজয়। গীতার শেষ ও শ্রেষ্ঠ বাণী, সব ধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও। নিজের অহং ছেড়ে যে ঈশ্বরের উপর ভরসা রাখে, সে কখনো হারতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতা কেবল একটি গ্রন্থ নয়, এটি জীবনের পথপ্রদর্শক। কর্ম করো, ভক্তি রাখো, জ্ঞান অর্জন করো, শান্তি নিজেই আসবে। জয় শ্রীকৃষ্ণ। সহজ ভাষায় গীতা সার, শ্রীকৃষ্ণের জীবন বদলে দেওয়া শিক্ষা। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা জীবন বাঁচার গাইড, মনকে শান্ত রাখার উপায় আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা। মহাভারতের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে অর্জুন, তার সামনে নিজের আত্মীয়, গুরু, বন্ধু সবাই। হঠাৎ তার হাত থেকে গান্ডীব খসে পড়ে। মনে প্রশ্ন, এই যুদ্ধ কি ঠিক? নিজের মানুষকে মেরে জয় কি সুখ দেবে? এই মানসিক ভাঙনের মুহূর্তেই শ্রীকৃষ্ণ বলেন গীতার অমৃতবাণী, কর্তব্য করো, কিন্তু ফলের মোহ ত্যাগ করো। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, কিন্তু সমস্যা কাজ নয়, সমস্যাটা হলো ফলের আসক্তি। নিজের কর্তব্য ঠিকভাবে করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। একজন কৃষক বীজ বোনে, জল দেয়, যত্ন নেয়। ফসল হবে কিনা তা প্রকৃতির হাতে, কিন্তু সে যদি বীজই না বোনে, কিছুই হবে না। শ্রীকৃষ্ণ বলেন, আমি করছি, এই ভাবটাই অহংকার। সব কিছুই ঈশ্বরের শক্তিতে হচ্ছে, আমরা শুধু মাধ্যম। অহংকার আসে তখনই যখন আমরা ভাবি, আমি সবার চেয়ে বড়, আমারই সব ঠিক, অন্যরা ভুল। গীতা শেখায়, নম্র হও, শেখার মানসিকতা রাখো, নিজেকে বড় নয়, সৎ করো। যদি এই গীতা সার আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই জ্ঞান অন্যদের সঙ্গে শেয়ার। কাজ করো, ফল ছাড়ো, অহংকার ত্যাগ করো, লোভ ও ক্রোধ নিয়ন্ত্রণ করো, ঈশ্বরে বিশ্বাস রাখো, মনকে শান্ত রাখো। যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। গ্রামের নাম ছিল শান্তিপুর।
নামের মতো শান্ত নয় অবশ্য, মানুষের মনে ছিল অশান্তি, লোভ, অহংকার আর দুশ্চিন্তার ভিড়। সেই গ্রামেই থাকতো এক যুবক, নাম তার অরুণ। অরুণ খুব মেধাবী ছিল, পড়াশোনায় ভালো, কাজেও দক্ষ, কিন্তু তার একটাই সমস্যা, সে সব কিছুতেই ফলের হিসাব করত। সে ভাবত, আমি এত কষ্ট করছি, আমাকে কেন সম্মান দিচ্ছে না? আমি ভালো মানুষ, তবু কেন আমার জীবনটা কঠিন? এই প্রশ্নগুলোই দিনে দিনে তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল। জীবনের যুদ্ধক্ষেত্র। একদিন অরুণ বড় একটি কাজের সুযোগ পেল, কিন্তু সেই কাজের জন্য তাকে নিজের কিছু পরিচিত মানুষের বিরুদ্ধেই দাঁড়াতে হবে। তার মনে ভয় ঢুকে গেল, রাতে ঘুম এলো না, মনে হচ্ছিল যেন সে নিজের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছে। আমি কি ঠিক করছি? এই পথে গেলে আমি খারাপ মানুষ হয়ে যাব না তো? এই দ্বন্দ্বে পড়ে সে গ্রামের প্রান্তে থাকা এক বৃদ্ধ সাধুর কাছে গেল। সবাই তাকে ডাকত গুরুজি। অরুণের চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, তুই কি জানিস যুদ্ধ আসলে কোথায় হয়? অরুণ বলল, বাইরে, মানুষের সঙ্গে। গুরুজি হেসে বললেন, না রে বাবা, আসল যুদ্ধটা হয় মানুষের মনে। তারপর তিনি মাটিতে একটি দাগ টেনে বললেন, এই দাগের একদিকে তোর ভয়, লোভ, অহংকার, আর অন্যদিকে তোর কর্তব্য, সত্য আর সাহস। তুই এখন মাঝখানে দাঁড়িয়ে। গুরুজি ধীরে বললেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন জানিস? তারপর তিনি উচ্চারণ করলেন, কর্মণ্যে বাধিকার অস্তে মা ফলে সুকাধা জানা। অরুণ চুপ করে শুনছিল। গুরুজি বললেন, তোর কাজ তোর কর্তব্য, ফল নিয়ে ভাবলে তুই ভেঙে পড়বি, কিন্তু কাজ ঠিক করলে ফল নিজেই আসবে। সেই রাতে প্রথমবার অরুণ একটু হালকা অনুভব করল। কয়েকদিন পর কাজে নামল অরুণ। সে সততার সঙ্গে কাজ করল, কিন্তু কেউ তাকে প্রশংসা করল না, বরং কেউ কেউ তাকে অবহেলা করল। রাগে তার বুক জ্বলতে লাগল। সে আবার গুরুজির কাছে গেল। গুরুজি বললেন, তুই কষ্ট পাচ্ছিস কারণ তুই ভাবছিস আমি করেছি। এই আমিটাই অহংকার। তারপর গুরুজি বললেন, একদিন গ্রামের এক মানুষ এসে বলল, অরুণ, তুই আগের মতো রাগ করিস না কেন? অরুণ হেসে বলল, কারণ এখন বুঝেছি রাগ করলে আমি নিজেই হারি। সে এখন কাজ করত মন দিয়ে, কিন্তু ফল নিয়ে অস্থির হতো না। তার মধ্যে এক অদ্ভুত শান্তি চলে এসেছিল। হরে কৃষ্ণ। এই পৃথিবীতে কেউ হঠাৎ সুখী হয় না, আবার কেউ হঠাৎ দুঃখীও হয় না। আমরা প্রতিদিন কিছু না কিছু কর্ম করি, কেউ চোখে পড়ার মতো, কেউ নীরবে। কিন্তু মনে রাখো, সময় সব কর্মের হিসাব রাখে। আজ আমি তোমাকে শোনাবো একটি গল্প, যে গল্প তোমাকে ভাবতে বাধ্য করবে। একটা ছোট্ট গ্রাম, নাম শান্তিপুর। সবাই সবাইকে চেনে, সবাই সবার খবর জানে। এই গ্রামেই বড় হয়েছে দুই বন্ধু, আর্য আর বিপ্লব। একই দিনে জন্ম, একই স্কুল, একই স্বপ্ন, কিন্তু তাদের জীবনের পথ ধীরে ধীরে আলাদা হয়ে গেল। আর্য ছিল শান্ত স্বভাবের ছেলে, কম কথা বলতো, বেশি ভাবত। তার বাবা প্রায়ই বলতেন, বাবা, ভালো কর্ম কখনো নষ্ট হয় না, দেরিতে এলেও ঠিক আসে। আর্য বিশ্বাস করত, পরিশ্রম করব, সততার পথে থাকব, ফল নিয়ে চিন্তা করব না। সে গরিব মানুষকে সাহায্য করত, কিন্তু কাউকে বলতো না। অন্যদিকে বিপ্লব ছিল খুব বুদ্ধিমান, কিন্তু তার সমস্যাটা ছিল লোভ। সে বলতো, এই দুনিয়ায় সৎ থাকলে কেউ বড় হতে পারে না। সে ছোটখাটো মিথ্যা দিয়ে শুরু করলো, তারপর ধীরে ধীরে বড় প্রতারণা। মানুষকে ঠকিয়ে টাকা কামাতো, কিন্তু মুখে খুব মিষ্টি কথা বলতো। গ্রামের সবাই প্রথমে তার প্রশংসাই করত। কয়েক বছর পর বিপ্লবের জীবন বদলে গেল। বড় বাড়ি, নতুন গাড়ি, সম্মান। আর্য তখনও সাধারণ চাকরি করে, ছোট সংসার। গ্রামের লোকেরা বলতো, দেখো সৎ হয়ে কি হলো। আর্য শুধু হাসত। তার মনে একটা কথাই চলত, সব ফল একই সময়ে পাকে না। সময় এগিয়ে গেল। বিপ্লব আরও বড় ঝুঁকি নিতে শুরু করলো। সে ভাবল, আমি তো ধরা পড়িনি, আরও করলে কি হবে। অন্যদিকে আর্য নিজের কাজ করে যাচ্ছিল, মানুষের বিশ্বাস অর্জন করছিল। সে জানত না, কিন্তু তার কর্ম নীরবে ফল তৈরি করছিল। একদিন হঠাৎ বিপ্লবের সমস্ত প্রতারণা প্রকাশ হয়ে গেল। যাদের সে ঠকিয়েছিল তারাই সাক্ষী দিল। আইন এলো,
সমাজ মুখ ফিরিয়ে নিল। বিপ্লবের বড় বাড়ি আজ খালি, বন্ধুরা নেই। যে সুখ সে পেয়েছিল তা ছিল ভার করা, আর ধার একদিন শোধ দিতেই হয়। একদিন হঠাৎ বিপ্লবের সমস্ত প্রতারণা প্রকাশ হয়ে গেল। যাদের সে ঠকিয়েছিল তারাই সাক্ষী দিল। আইন এলো, সমাজ মুখ ফিরিয়ে নিল। বিপ্লবের বড় বাড়ি আজ খালি, বন্ধুরা নেই। এক রাতে বিপ্লব একা বসে ভাবছিল, আমি যদি সেদিন অন্য পথ বেছে নিতাম। তার চোখে জল, মনে ভয়। সে বুঝল, কর্ম কাউকে সঙ্গে সঙ্গে শাস্তি না দিলেও কখনো ক্ষমা করে না। অন্যদিকে আর্য আজ গ্রামের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ। লোকজন তাকে সম্মান করে, তার কাছে আসে। সে খুব ধনী নয়, কিন্তু তার জীবনে শান্তি আছে। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফল ঈশ্বরের হাতে। আজ তুমি যা করছো তা হয়তো আজ ফল দিচ্ছে না, কিন্তু মনে রেখো, সময় ন্যায় বিচার করে। ভালো কর্ম দেরিতে আসে, কিন্তু স্থায়ী হয়। এই গল্প যদি তোমাকে ভাবায়, একটি লাইক দিও, আর এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে, আমি কেন কষ্ট পাচ্ছি, আমি ঠিক পথে আছি তো, আমার জীবনের উদ্দেশ্য কি? হাজার বছর আগে ঠিক এই প্রশ্নগুলোর উত্তরই দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিওতে আমরা শুনব শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী, যেগুলো আজও আমাদের জীবন বদলে দিতে পারে। চোখ বন্ধ করুন, মন শান্ত করুন, আর মন দিয়ে শুনুন শ্রীকৃষ্ণের কথা। শ্রীকৃষ্ণ বলেন, আমরা সবাই ফল নিয়ে চিন্তিত, পরীক্ষার ফল, চাকরির ফল, সম্পর্কের ফল। কিন্তু কৃষ্ণ শেখান, ফলের চিন্তা তোমার হাতে নেই, কিন্তু কর্ম তোমার হাতে আছে। যে মানুষ শুধু ফলের জন্য কাজ করে সে ভয় পায়, আর যে মানুষ কর্তব্য বোধ থেকে কাজ করে সে মুক্ত থাকে। আজ তুমি যদি নিজের কাজটা সৎভাবে করো, তাহলে সেটাই তোমার পূর্ণতা। কষ্ট মানেই ব্যর্থতা নয়, অনেক সময় কষ্ট মানে জীবনের নতুন অধ্যায় শুরু। যেভাবে আগুনে সোনা খাঁটি হয়, সেভাবেই কষ্টে মানুষ পরিপক্ক হয়। তুমি যদি আজ কষ্টে থাকো, মনে রেখো, কৃষ্ণ তোমাকে ভাঙছেন না, তোমাকে গড়ে তুলছেন। যখন মানুষ বলে, আমি সব জানি, আমি সব পারি, সেখানেই পতন শুরু হয়। কৃষ্ণ শেখান, নম্রতাই আসল শক্তি। যে যত বেশি নত, সে তত বেশি উচ্চতায় পৌঁছায়। নিজেকে ঈশ্বর মনে করো না, নিজেকে ঈশ্বরের সেবক ভাবো, ত্যাগ করো, কারণ আমি তোমার সঙ্গে আছি। ভয় আসে অজানা থেকে, কিন্তু বিশ্বাস থাকলে ভয় টিকে থাকতে পারে না। যখনই তুমি ভয় পাবে, মনে মনে বলো, হে কৃষ্ণ, তুমি আমার সঙ্গে আছো। এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি।